হে বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা ঠিক করে নিয়েছি। তো নেওয়ার পরে ভাবছি যে কি করব, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে যে ভালোই লাগছে না। রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজ চলে গেছে কাজে, আর আমি এখন তোমাদের সাথে বকবক করছি। তো তারপরে এখানে আমি সেজেগুজে তোমাদের সাথে আগে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এখানে বলছিলাম যে তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। তারপর চলে গেছিলাম দোকানে, দোকানটা বন্ধ করে এখন চলে আসছি আমরা বাড়ির উদ্দেশ্যে, মানে আমি চলে আসছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন বাজে প্রায় 2টো। আর খিদেও প্রচুর পেয়েছিল, তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে তালাটা ভালোভাবে লক করছিলাম। আর আজকে মেহেন্দি মেখেছিলাম, সেই জন্য হাতটা এরকম লাল লাল লাগছে দেখতে। অন্য হাতে মেহেন্দি পরেছিলাম, কিন্তু এই হাতে মেহেন্দি লেগে গেছিলো, তার জন্য। তো যাই হোক, আজকে দিনটা সুন্দরভাবে শুরু হলেও দিনটা কিন্তু সুন্দর ছিল না আমাদের জন্য একদমই। তো কি হয়েছে পরে লাস্টে বলছি, ভিডিওর লাস্টে। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না করতে বসেছিলাম, যেরকম রোজগার দিনে আমি তোমাদের সাথে হেসে হেসে ভিডিও বানাই সেরকমই বানাচ্ছিলাম। হঠাৎ মাত্র আমার শ্বশুরমশাই এসে বলে, তোমার শাশুড়ি মার ভীষণ শরীর খারাপ, এক্ষুনি হসপিটালে যেতে হবে। তো যেই মতো সেই কাজ, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় যাই করে বেরিয়ে চলে আসি। এখানে শাশুড়ি মা শ্বশুরমশাই এক সাইডে বসেছেন, যাচ্ছে এখন বারাসাত জেলা হসপিটালে যাচ্ছিলাম, কারণ ওনাকে ভর্তি করতে হবে, কারণ পায়খানা বমি প্রচুরভাবে হচ্ছিল, পুরো একদম ভেঙে পড়েছিল। 18-19 বারের মতো বাথরুমে যাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তাই আমরা রিস্ক নিইনি, হসপিটালে নিয়ে আসি যাতে তাড়াতাড়ি করে। তো এখানে আমাদের যতক্ষণ না ওনারা মানে রেডি করছেন ততক্ষণ না এখানে চ্যানেল করা হয়ে গেছে। এবার আমরা উপরে নিয়ে এসলাম, বেডে শুয়ে দিয়েছি। একদম বেড খালি ছিল না, এক একটা বেডে নেই নেই করে মানে দুটো বেডেরতে ডবল বেডের মাঝখানে একজন করে দিয়েছিল, মানে দুটো বেডেরতে 3জন করে শুয়েছিল। তো যেহেতু ছেলেদের থাকতে দেয় না হসপিটালে রুগীর পাশে, তো তার জন্য আমি রাত্রে একাই ছিলাম। আর এখন বাজে রাত্রি 3টে। আর মানে আজকের দিনটা কেন যে কাটছে না, অন্য দিন ফোন দেখতে দেখতে ঠিক সময় কেটে যায়, 2-3টে বেজে যায়, কিন্তু আজকের জন্য আমার সময়টা একদমই কাটছিল না। মানে 8:30টা জায়গায় এখানে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছিলেন, কারণ ওনার স্যালাইন দেওয়া হয়েছিল, ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল যাতে আর পায়খানা না হয়। তো যাই হোক, পুরো রাতটাই আমি হসপিটালে কাটিয়েছিলাম একা। এই ফার্স্ট টাইম আমি এইভাবে কাটিয়েছি। এখানে ডাক্তারও চলে এসেছিলো, মানে রোগী পেশেন্ট দেখছিলো, রাত্রে 2বার এসেছিলেন ওনাকে দেখতে। তো আমাদের পরের দিনই বিকালে ছুটি দিয়ে দিয়েছিল, কারণ আমি সকালে চলে গিয়েছিলাম বাড়িতে, আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মার ধারে গেছিলেন। তো আমরা এইভাবেই কিন্তু ওভারটেক করেছিলাম দিনটাকে পুরোটা। রাত্রিটা পুরোটা আমিই ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মাকে আমি নিয়ে এসেছিলাম ওরকম 4টের দিকে নিয়ে এসেছিলাম হসপিটালে, আর এখন প্রায় বাজে 4টে। মানে ভাবো, 4টের দিয়ে 4টে অবধি আমি ওখানে বসেছিলাম। আর বসে বসে এত কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো, আর তারপরে হসপিটালের গন্ধ, ভাই সাপ, আর কিছু বলার নেই। যারা থাকে তাদের কাছে আমি মানে তাদেরকে স্যালুট, মানে তারা হসপিটালে 24 ঘন্টা কী করে থাকছে কষ্ট করে, সেটাই আমার বড় ব্যাপার। তো যাই হোক, এখন আমার শাশুড়িমা অনেকটাই ঠিক আছেন। তো এটুখানি বলার ছিল, তোমাদের সাথে ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল, তাই দিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই। আবার সকালে আমি বাড়ি চলে আসলাম, তারপর আমার শ্বশুরমশাই গেছিলেন হসপিটালে।